আমাদের এই ভিডিওটি কোনো ব্যক্তি, জাতি বা ধর্মকে অপমান করা হয়নি। বাচ্চারা এবং বড়রা ভিডিওটি থেকে দূরে থাকুন। ভিডিওটি দেখার সময় হেডফোন ব্যবহার করা অতি আবশ্যক এবং নির্জনে দেখুন। যাও যাও, হেডফোনটা নিয়ে আসো। তো বলতে হবে छोटा सा मेरा একটা ছেলে আর একটা মেয়ে। বেলুন লাগবে, বেলুন। আরে শুভ, তুই এখানে কি করছিস? छोटा सा मेरा जहां है। সাথী, তুই জানিস আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি, জানিস? ইনস্টাগ্রামে ওকে ফলো করে রেখেছি আমি। বলে দে তো তাড়াতাড়ি, জিনিস করছি কিছু না। খুব ভয় লাগছে, জানিস? তুই আমাকে একটা কথা বল প্রথমে, তুই বাবা হতে চাস না মামা হতে চাস? আমি বাবা হতে চাই। বাবা যদি হতে চাস তাহলে তাড়াতাড়ি বলে দে ওকে, না হলে ওর ছেলে তোকে মামা বলে রাখবে, গান মারাবি তখন। ঠিক আছে, বলে দিচ্ছি। कंट्रोल তো বলতে হবে এই দেখ কত নোংরা পড়ে আছে, কারা রে এরা? ডাস্টবিন আছে তবুও রাখেন ডাস্টবিনের ভিতরে। कौन है ये लोग? কি মানে মনে হয় বোকা চোদা গুলা মনে হয়। কি বলছিস? মানে এই তো দেশ দূষিত করে দেবে, যত নোংরা পড়েছে চারিদিকে, আমাদের দেশটা ইজি উন্নতি হবে কেমন করে? সেইটা তো, পুরো দূষিত হয়ে যাবে দেশ। চল চল পুড়িয়ে দিই চল। बड़ी अच्छी बात कही आप। মারা এত নোংরা, এরা মানুষ না মারা জানোয়ার লেওড়া। চল চল চল। तो चलिए शुरू करते हैं। কি হলো? ও কাকু, এটা কি করলে? बहन चोद। কি লোক রে, দম লোক রে আজকালে। মারা কোথা থেকে এসে এরা? कौन है ये लोग? লেওড়া বোকা চোদা। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? छोटा सा मेरा जहां है। দেশটাকে একদম দূষিত করে দিচ্ছে এরা। আর বলিস না। হোটেলে মাছ চোদ দেंगे। কি হাগা পাইছে বে, আর সহ্য হচ্ছে না, যা হবে হোক। আর এখানে তো অনেক পাইখানা, এইগুলোকে छोटा सा मेरा একটা ছেলে আর একটা মেয়ে, তার মানে এদের কিছু একটা ধান্দা আছে মারা। कुछ तो गड़बड़ है। যাই হোক হবে, পরে দেখা যাবে। পায়খানাটা পরে হবে, এদেরকে আজকে শালাকে হাতে নাতে ধরবো শালা। लेकिन ये साला कर क्या रहा है आप? শালা কিন্তু এরা পলিথিন টলিথিন সব পুড়ে নিচ্ছে, মনে হয় বিছানা হিসাবে ইউজ করে। কিন্তু মারা এরা টুকরো মুকরো সব নোংরা কাগজগুলো সব পুড়ে নিচ্ছে, মনে হয় কিছু বিজনেস আছে মনে হয়। কি মারা যাই। পশ্চিমবঙ্গে তো জন্মের বড় মহা বড় পাপ করে দিয়েছে। बाप रे ये तो এদের সঙ্গে একটু মিশি, যদি একটা বিয়ারের খরচাটা রাতে বেরিয়ে যায়। बड़ी अच्छी बात कही आप। तो तेरे को हरामी समझता था तो राम निकला रे। अरे देवा। কি মারা, কি অভদ্র মানুষ রে মারা। আমরা এগুলো কি পরিষ্কার করছি, তুমি নোংরা করছো। कौन है ये लोग? अभी बता दे भाई। কাকু এটা কি হলো? আমরা দেখছেন আমরা এখানে পরিষ্কার করছি, তুমি এখানে কি করছো, আরো নোংরা করছো। শুনো, হ্যাঁ বলুন। বেলুন লাগবে, বেলুন। এসব কি অভদ্র কথা বলছেন আপনি? বেলুন মানে কি? अभी बता दे भाई। বেলুন মানে জানেন না? ওইগুলো যেগুলো আমরা ছোটবেলায় বেলুন হিসাবে ফোলাতাম, মনে নেই? ওগুলো কি? আরে কলডম, কলডম। এগুলো কি অভদ্র ভাষা বলছেন আপনি? তাহলে এগুলো দিয়ে কি করো, কোনো বিজনেস করো নাকি? এগুলো বিজনেস না গো, এগুলো স্বচ্ছ ভারতের একটা অংশ। ও, তুমি জানো নাকি? अगर हम करें तो करें क्या? এই স্বচ্ছ জিনিসটা কি? কচ্ছপ শুনেছি, বিলে খালে পাই, রেঁধে করে খাই। बहन चोद। স্বচ্ছ, এই স্বচ্ছ জিনিসটা কি গায়ে মাখা না খাওয়ার জিনিস? স্বচ্ছ মানে জানো না আপনি? স্বচ্ছ মানে গিয়ে হলো जल्दी बोल। ঘর বাড়ি পরিষ্কার রাখা, अच्छा আবর্জনা পরিষ্কার করা, ठीक है।
নিজেকে পরিষ্কার রাখা এটাই বলে স্বচ্ছ। তাহলে এত সামান কোথায় পাবো? তার মানে তুমি বলতে চাইছো আমি এই নোংরাটা এখানে ফেললে ভারত সুস্থ হয়ে যাবে? এই নাও ফেলে দিই। কই পরিষ্কার হলো না? ওটা না কাকু, তোমার মতো যদি হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক যদি এই চারিদিকে যে আবর্জনা যদি পরিষ্কার করে, তাহলে আমাদের দেশটা একদিন স্বচ্ছ হয়ে উঠবে। ये बड़ी अच्छी बात সে है। নয় আমি বুঝলাম কাগজটাকে এখানে ফেলতে হবে, কিন্তু কিন্তু এই থুতুটাকে কুড়িয়ে কি করে ফেলবো এখানে? ওটা যেখানে সেখানে ফেলবেন না, ইউজ মিয়ে ফেলবেন। ইউজমি? ইউজমি মানে কি আবার? अभी बताता है भाई। ইউজ মি মানে নেন না, ইউজ মি মানে হলো আমাকে ব্যবহার করুন। ও তোমাকে ব্যবহার করবো? এগুলো কি অভদ্র মনে হচ্ছে? অভদ্র? অভদ্র মানে নিজে তো বলছে যে আমাকে ইউজ করো। उठा ले रे बाबा। আরে ওটা না কাকু, বলছে যে ডাস্টবিনটাকে ইউজ করো, ইউজ মি, মানে ডাস্টবিনের যে নোংরা চারিদিকে যে নোংরা টোংরা গুলো আছে ওগুলো ডাস্টবিনে ফেলতে হবে, ইউজ মি, তার জন্য বালতিটার নাম দেওয়া হয়েছে। আরে শুভ, তুই এখানে কি করছিস? আর এগুলো কি পাগলা এরকম সব কি এগুলো? कौन है ये लोग? আর বলো না বুনো, রাস্তা দিয়ে হেঁটে করে আসছিলাম, कौन है ये लोग? আরে সদ্য কি একটা পায়খানা করে কাঁচা ফটফটিয়া গুগুলা মিটিল গায়ে পাটা পড়ে গেছে, কি অবস্থা পায়ের, পুরো পাটা কি বলবো। আর রাস্তাঘাটে কিছু বলার নেই আর। এগুলো তো রোজকার ব্যাপার, এগুলো তো আমি রোজ 3-4 বার করে মারি। সে তো ঠিক, কিন্তু কাকু ওটা তো বুঝলাম, তোমরা বাইরে পায়খানা করে কি করে, তোমাদের লজ্জা লাগে না? गुड क्वेश्चन। এই বড়া, পায়খানা করি মানে কি করে পায়খানা করি? अभी बताता है भाई। একটা পায়ে থেকে চিড়ে করে বসে যাই, কি করে পায়খানা করি মানে? তোমরা লেবড়া কি করে পায়খানা করি? বাথরুমে সেভাবে পায়খানা করি। মানে মালুরা মানে খেপাচোদা আছে জানিস? সত্যি বলছি। ওটা না হয় ঠিক আছে, কিন্তু তোমরা বাইরে পায়খানা করে তোমাদের লাভটা কি পাও তোমরা? तेरा तो गेम बचाना। এরা কিছু জানে না, আমাদের কোনো লাভ হয় না, লাভ হয় কুকুরদের। কারণ আমাদের জন্য কুকুররা বেঁচে আছে আমাদের বর্ষায়। সব এরিয়ার কুকুর আমাদের বর্ষায় বেঁচে আছে, একদম খেয়ে দিয়ে মোটা সোটা কুঁদুল কাঁদুল। ওদের পুরা পরিবার আমাদের ভরসায় বেঁচে আছে, আমরা যদি না আছি কুকুরগুলো কালকে না খেয়ে মরে যাবে, বুঝলে? তোমরা যেখানে সেখানে পায়খানা না করে বাথরুমে তো পায়খানা করতে পারো। बड़ी अच्छी बात है। আমাদের পরিবেশটা চারিদিকে সুস্থ থাকবে, সুস্থ সবল পরিবেশ আমরা একটা গড়ে তুলব। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আরে বাথরুমে সেই মজা আসে না, সেটা ফাঁকা পড়িয়া ময়দানে থাকলে কি মজা আসে। ফাঁকা পড়িয়া থাকবে, তোমার 3টা বন্ধু 3 দিকে বসে থাকবে, भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? তুমি একটা বিড়ি টানবে, ওকে একটা বিড়ি দিবে, একটু ভালোবাসার কথা হয়ে যাবে, ওটা একটা মজা আলাদা। বাথরুমে একা কোনো মজা নেই। দেখো বন্ধু, তুমি ধরো এই মাঠে ঘাটে পায়খানা করলে, अच्छा বৃষ্টি চলে এলো, বৃষ্টির জল এসে পায়খানাটা ধুয়ে মুছে গিয়ে একটা পুকুরে গিয়ে পড়লো, ठीक है ঠিক আছে? পুকুরে তোমার মা বাবা বোন ওখানে নানান লোক ওখানে চান করতে যায়, समझ ঠিক गया। আছে? তোমার ওইটার ব্যাপারে জল দূষিত হলো, জল দূষিত হলে তোমাদের যে পরিবার যারা আছে ওখানে চান করবে ওদেরও শরীর খারাপ হবে, हम मालूम है तेरे बाप को मत सिखा चल। নানা ধরনের মানে কি বলবো জীবাণু ছড়িয়ে যাবে। তো সেই জন্য তোমাদের বুঝিয়ে বলছি যে মাঠে ঘাটে পায়খানা না করে তোমরা নির্দিষ্ট বাথরুমে পায়খানা করো, ওখানে সুস্থ সবল পরিবেশ ওখানে গড়ে উঠবে, তোমরা বাথরুমে পায়খানা করবে। তোমার বাড়ি যে মা বোনরা আছে ওরা তো মানে মাঠে ঘাটে পায়খানা করতে যায়, তোমারও দেখতে খারাপ লাগে, আমারও দেখতে খারাপ লাগে। এটা তো ঠিক বলেছি। হ্যাঁ, ওইটা আপনাকে বুঝিয়ে বলছি যে তোমরা মাঠে ঘাটে না পায়খানা করে নির্দিষ্ট বাথরুমে পায়খানা করো, আমাদের সুস্থ সবল পরিবেশ গড়ে উঠবে। তুমিও খুশি, আমিও একদম, খুশি, একদম। ভারত সরকারও খুশি, সবাই। ঠিক আছে, একদম ঠিক কথা বলেছো। তাহলে এরপর থেকে আমরা আর যাবো না। হ্যাঁ, কেন আমরাও যাবো না, কাউকেও আর যেতে দেবো না। হ্যাঁ, কেউ যদি যায় আমরা না বলে দেবো। আমরা তোমাদের সব কথা বুঝলাম বাবু। আমি প্রথমে তোমাদেরকে দেখে উল্টো পাল্টা ভেবেছিলাম, কিন্তু না, তোমরা এগুলো ঠিক কাজ করছো, তোমরা জীবনে উন্নতি ये করবে, बड़ी अच्छी बात है। অনেক আগে যাবে। আর তোমরা এই যে কাজ করছো যা মানুষকে বোঝানোর হয়েছে পরিবেশ নিয়ে, তোমরা করে যাও, যে তোমাদের জীবনে উন্নতি হবে। তাহলে এই কথা, এরপর থেকে আমরা আর এইসব মাঠে ঘাটে কোনো কিছু করবো না, মানুষকেও বোঝাবো, তোমাদের কথাটা আমরা মানলাম। ঠিক আছে তাহলে তোমরা বাড়ি যাও, কথা হবে। আচ্ছা তাহলে হ্যাঁ।
छोटा सा मेरा আমরা বাঙালি जहां है আমরা সবাইকে পরামর্শ দিই, সবার কাছ থেকে পরামর্শ নিই, কিন্তু দিন শেষে সেটাই করি যেটা আমাদের মন চায়। প্রচুর হাওয়া পাইছে বে।